আমরা যদি আমাদের প্রেশারটা দেখি, বিশেষ করে জ্বালানির উপরে যেই প্রেশারটা পড়েছে, তার মধ্যে ডিজেলের প্রেশারটাই সবচেয়ে বেশি। এবং আমরা ভালো করেই জানি যে 2023-এ আসামের থেকে পাইপলাইনও তৈরি করা আছে। সেটা এখনো কার্যত। সেই জায়গায় বড় আকারেই আমার মনে হয় সেই জ্বালানি নিরাপত্তা কিভাবে বাড়ানো যায় যদি আরো প্রেশার পড়ে। এবং একই সাথে মনে রাখতে হবে ক্রুড অয়েল পিউরিফাই করার যে কাঠামো সেটা ভারতের ভালো করে আছে এবং ভারতের সাথে রাশিয়ার একটা বড় সম্পর্ক আছে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প একটা ফ্লেক্সিবল অ্যাটিটিউড নিয়েছে রাশিয়া থেকে তেলের ব্যাপারে, যেহেতু তার একটা স্যাংশন ডিপ্লোমেসির বা টেরিফের ডিপ্লোমেসির মধ্যে এখনো রয়ে গেছে। তো সেখানে ফ্লেক্সিবিলিটি যদি থাকে তাহলে আমরা কিভাবে ডাইভার্সিফাই করতে পারি। আমাদের যতটুকুই ডিপেন্ডেন্স থাকুক না কেন, বিশেষ করে ইরান আর যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে মনে রাখতে হবে যে যুদ্ধটাও বেশি দিনও হতে পারে। মানে এটা যে একেবারে মাসখানেক বা 2 সপ্তাহের মধ্যে থেমে যাবে সেটাও যেমন সত্য, আবার এটা 6 মাস 9 মাসও হতে পারে। তাই যদি হতে থাকে তাহলে ওই ডাইভার্সিফাই কিভাবে করা যায় সেখানে আমি মনে করি ভারতের সাথে আলোচনা না হওয়ার কোনো কারণ নেই। আর একটা বিষয় হলো ভিসা রেজিমটা, যে রেজিমটা বড় আকারের রেজিম তৈরি করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে সেটা বেশ ব্যাহত হয়েছে। যদিও ভারতের দিক থেকে বলা হচ্ছে যে তাদের যে লোকাবল কাজ করতো হিউম্যান রিসোর্সেস সেটা জুলাই আগস্টের পরে নিরাপত্তার কারণে চলে গেছে, সেটাকে আনার একটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে সেই জায়গায় আমার মনে হয় কিভাবে পৌঁছানো যায় তার একটা সিদ্ধান্ত থাকবেই। আর একটা বিষয় আমার মনে হয় আলোচনা না আসারও কোনো কারণ নেই। সেটা হলো যেহেতু নির্বাচিত সরকার এসেছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভিজিট করবেন ভারতে, সেই ভিজিটের ব্যাপারটাও আমার মনে হয় চেষ্টা থাকবে দুই দেশেরই যে কোনোভাবে, যেহেতু ভারত একটি আমন্ত্রণ দিয়ে রেখেছে। এক্স্যাক্টলি, মানে ওই বিষয়ে আমার মনে হয় তারা চেষ্টা করবে। এই ধরনের বেশ কিছু রাতারাতি সবকিছু সব বিষয়ের সমাধান হয়ে যাবে এটা বলা ঠিক হবে না, তবে স্টেপ বাই স্টেপ এটা একটা পজিটিভ এলিমেন্ট। তবে বর্তমান মনে করিয়ে দেই যে ভারতের সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আবার ভারতের ক্রিকেট দলের সঙ্গে সহযোগিতা বাড়াতে বিসিবিও একটি চিঠি দিয়েছে। ভারতের হাই কমিশনার দেখা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। সব কিছু মিলিয়ে আমার তো মনে হচ্ছে খুব দ্রুত গতিতেই দুই দেশের সম্পর্কের উন্নতিটা হচ্ছে। আপনার কি মনে হয়? মানে উন্নতি বলতে আমরা কি বোঝাচ্ছি সেটাও একটু দেখা দরকার। মানে যেই সমালোচনাটা বাংলাদেশে ছিল বা এখনো আমি মনে করি আছে, সেই সমালোচনাটা হলো যে দিল্লি একটা দলের সাথে বা একটা দলের ঘরানার সাথে সম্পর্ক করেছিল, জনগণ কেন্দ্রিক না। যদিও তাদের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছিল তখন স্পষ্টত করেছে যে না, আমরা পিপল সেন্ট্রিক সম্পর্ক করতে চাইব। এখন দেখা দরকার এই পিপল সেন্ট্রিক সম্পর্কটা কি ধরনের ব্যালেন্স। আমার মনে হয় কি বলা হয়, হাসান ভাই একাধিকবার বলেছে যে অ্যাটিটিউডটা কি হওয়া দরকার। তো সেই ফুল রেসপেক্ট, ডিগনিটি, ওই কাঠামোটা যেন জনগণ বুঝতে পারে যে না, জনগণের সাথে সম্পর্ক, কোনো একটা দলের সাথে সম্পর্ক না। এক্ষেত্রে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আর কি গতকাল ব্রিফিংয়ে বলেছেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত যেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বাস্তবতা মাথায় রাখে, সেই বার্তাও দিতে চায় বিএনপি সরকার। ভারত কতটা এই বার্তা গ্রহণ করবে বা বাস্তবতা কি মেনে নিবে? না, আমার মনে হয় যেটা দেখা দরকার সেটা হলো ওই ভারসাম্যটা তৈরি করা। মানে একটা আমি অনেকেই বলে থাকে যে ভারতের পলিসি মেকারদের মধ্যে দুটো কাঠামো কাজ করে, হয় পাকিস্তানের একটা কাঠামো কাজ করে, না হলে নেপালের বা ভুটানের একটা কাঠামো কাজ করে।
মাঝখানে যে একটা কাঠামো হতে পারে, যেটা কিছুটা শুরু হয়েছিল, কিন্তু সেখানেও দেখা গেল যে ভারত বাংলাদেশ প্রধানমন্ত্রী বা বাংলাদেশ কার সাথে বাণিজ্য চুক্তি করছে, কোথায় যাচ্ছে, সব ব্যাপারেই খোঁজ খবর রাখার যে বিষয়টা, সেটা নিয়ে বড় সমালোচনা তৈরি হয়েছিল বাংলাদেশের ভিতরে। তো আমাদের আশা থাকবে যে দিল্লিও বুঝতে চাইবে বাংলাদেশের কি বলা হয় জনগণের যেই অ্যাসপিরেশনস এবং কি ধরনের, মনে রাখতে হবে যে বাংলাদেশ একেবারেই নতুন দেশ, তার প্রচন্ড কি বলা হয় প্যাট্রিয়টিক জিল যেটা, সেটা বিশাল। সেই জায়গায় যদি সেন্সিটিভিটি যেটা আছে সেটা যদি দিল্লি বুঝতে পারে, তাহলে আমি মনে করি তারাও এই জুলাই আগস্টের বিষয়টাকে সামনে রেখে তারাও চেষ্টা করবে পরিবর্তন করতে।